এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, লিমনের মরদেহটি কিছুক্ষণ আগেই হস্তান্তর করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা জানেন যে ঠিক 8:47 মূলত লিমনের মরদেহ বহনকারী বিমান অবতরণ করে। তার পরিবারের সদস্যরা এখানে এসেছিলেন সকালেই। আমরা তাদের আর্তনাদ দেখেছি, তাদের দু চোখে হতাশার ছাপ দেখেছি। যে স্বপ্ন নিয়ে লিমন এই যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়েছিলেন, সেই স্বপ্ন অধুরাই থেকে গেছে। নিথর দেহ অংশ বিশেষ এই দেশে এসছে, তার অপেক্ষা আমরা দেখেছি পরিবার পরিজনের যেই কান্না সেটি আমরা দেখেছি। এবং মরদেহ হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া আমরা দেখেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং পরিবারের সদস্য থেকে আমাদেরকে জানিয়েছেন যে মূলত লিমনের মরদেহটি সরাসরি নিয়ে যাওয়া হবে জামালপুরে। সেখানে তার গ্রামের বাড়িতে জানাজা হবে এবং আনুষঙ্গিক কাজ শেষে তাকে সেখানে দাফন করা হবে। আপনারা জানেন যে 16 মে মূলত যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তিনি তার যে বাসাটিতে আসলে লিমন থাকতেন সে বাসায় তার সাথে মূলত রুম শেয়ার করতেন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাসিন্দা। তিনি মানসিক বেকারগ্রস্ত ছিলেন, যে বিষয়টি লিমনের বাবা তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে যেদিনই লিমন নিখোঁজ হন তার একদিন আগে মূলত লিমনের মায়ের সাথে কথোপকথনে লিমন জানিয়েছিলেন যে তিনি যে বাসায় থাকেন সেই বাসায় তার রুমমেট যিনি আছেন তিনি সাইকো ধরনের লোক, তিনি নিজেকে প্রভু দাবি করেন, জাগতিক সকল বিষয়ে তিনি সবসময় পাগলাটে মনোভাব ছিল। এই ধরনের মেসেজ লিমন দিয়েছিলেন তার মাকে। তবে এ ধরনের যে দুর্ঘটনা, মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বা এরকম আশঙ্কা কিন্তু পরিবারের সদস্যদের আসলে জানানো হয়নি। লিমনের মামা বলছিলেন যে লিমন অত্যন্ত মেধাবী ছিলেন এবং তাকে নিয়ে পরিবারের স্বপ্ন ছিল, তাকে ঘিরে পরিবারের অনেক পরিকল্পনা ছিল। অনেক কাঠঘর পুড়িয়ে মূলত লিমনকে পিএইচডি করাতে তার পরিবারের পক্ষ থেকে পাঠানো হয়েছে, কিন্তু এক নিমেষেই তা শেষ হয়ে গেছে। আজকে আমরা দেখেছি অপেক্ষমান পরিবার লিমনের যেই মরদেহ কফিন, সেই কফিনে তার মায়ের হাত বুলানো এক হৃদয় ভাঙা পরম স্পর্শে শেষ বিদায় দিচ্ছেন। সকল ধরনের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ধরনের সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করেন এবং সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। এছাড়া আপনারা জানেন যে ঘটনা আরেকজন নিহত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বৃষ্টি, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তো লিমনকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিমধ্যে তার অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ পৌঁছেছে ঢাকায়। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।